আজ নিয়ে এলাম গোল বেগুন চাকচাক করে কেটে বানাবো বেগুনের টক। প্রথমেই বেগুনগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব তেলে। এটাকে পুরোপুরি ভাজি করব না, যেমন আমরা খাওয়ার মতো ভাজি করি, এটাকে আমি অর্ধেক ভাজি করব, কারণ বাকিটা সিদ্ধ হয়ে যাবে পরে। সেজন্য হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি, মানে 50% ভাজি বলতে যেটা বোঝান সেভাবে ভেজে একটা একটা করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেল। এখন একটি পাত্রে উঠিয়ে রাখতেছি সবগুলা বেগুন। বাসে যেহেতু মেহমান আসবে তাই বেশ অনেকটা বেগুন নিয়েছি। আর এই বেগুনের টকটা কিন্তু আপনারা পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগবে। তখন আর মাংস কোরমা খেতে ইচ্ছা করবে না, বেগুনের টক দিয়েই এক প্লেট ফেলতে পারবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি চুলায় আরেকটি পাত্রে তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি কয়েকটা। এবার একটু এটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব, বেরেস্তা করব না, হালকা ভাজা ভাজা করে তার মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন ছিটিয়ে দিব, খুব বেশি না, সামান্যই। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, লবণ, এবার দিব মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। এগুলো খুব সামান্যই দিতে হবে, খুব বেশি মশলা না, সামান্য করে সব কিছু আর কি একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তারপর এটাতে একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটা ভালো মতো কষানো হলে এই যে তেঁতুলের টকটা রেডি করে রেখেছি, তেঁতুলের কাত বিচিগুলো ছড়িয়ে নিয়েছি, একটু পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে এটা বের করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব, মশলাটা কষে আসলে দিয়ে বাটিটা ধুয়ে পানি দিব, বেশ খানিকটাই পানি দিব, কারণ এইটা ভিতরেই বেগুনটা যাবে। এই তো পানি দিয়ে এবার পানিটা যখন উতরে আসবে ভালো মতো ফুটে, তখনই আমি বেগুনগুলো দিয়ে দিব। এই যে পানিটা ফুটে গেছে, এখন আমি বেগুনগুলো ঢেলে দিচ্ছি। সুন্দর মতো বেগুনগুলো দিয়ে দিলাম। এটা এখন আর খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে পানিটা এমনভাবে দিবেন যাতে বেগুনটা এর ভিতরে যাওয়ার পরে একদম মাখা মাখা হয়, খুব বেশি ঢলঢলা পাতলা পানি না হয়, মানে একটা পরিমাণ মতো। এই তো একটু সামান্য সময় ঢেকে রাখবো, 3 থেকে 4 মিনিট, এর বেশি তো লাগেই না, 2 মিনিটেও হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, এই তো হয়ে গেছে। এখন আমি এটার লবণটা দেখে নিচ্ছি, লবণটা না হলে আর একটু দিবেন, আমার হয়ে গেছে তাই আর দেইনি। এখন একটু দিয়ে দিলাম সামান্য আর একটু পাঁচফোড়ন, এটার ঘ্রাণটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার বেগুনের টক রান্না। এভাবে রান্না করে আপনারা পোলাওয়ের সাথে খাবেন, কারণ এটা পোলাওয়ের সাথে খেতেই খুব ভালো লাগে। সাদা ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু পোলাও বেস্ট।